চটপটি ফুচকা মানে হলো অনেকটা আবেগ আর ভালোবাসা। আজকে আমি তৈরি করব চটপটি। আমি যেভাবে চটপটিটা তৈরি করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও নিত্য নতুন অনেক ভিডিও পেতে পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন। চলুন চটপটি তৈরি করা যাক। চটপটি তৈরি করার জন্য আমার লাগবে ডালটা আমি সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম 5-6 ঘন্টার মতো। ভিজিয়ে রাখার পর দেখেন এরকম একটা অবস্থা হয়েছে, ডালটা ফুলে অনেকটা দ্বিগুণ হয়ে গেছে। এই ডালটাকে আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। ডালের সাথে আমি একটা আলু দিয়ে দিয়েছি। আলুটা আমি খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। প্রেসার কুকারে সিদ্ধ করে নিলে সুন্দর করে সিদ্ধ হয়ে যায় এবং সময়ও কম লাগে। সেজন্য আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। এখানে আমি প্রেসার কুকারে ডালগুলো দেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন পানির পরিমাণটা কতটা দিয়েছি। তারপর এখানে আমি একটু কালারের জন্য দিলাম হলুদের গুঁড়া, দিলাম সামান্য একটু লবণ। তারপর আমি ঢাকনাটা ঢেকে এখানে 3টা সিটি দিয়ে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখান থেকে আলুগুলো আলাদা করে নিচ্ছি। আর এখানে ডালের উপর যে খোসাগুলো ভেসে উঠেছে সেগুলো হাত দিয়ে আস্তে আস্তে একটু ছাড়িয়ে নিচ্ছি। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন ডালটা কতটা সিদ্ধ হয়েছে। আজকে আমি চটপটিটা তৈরি করব রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা দিয়ে। এই তো চটপটির ডালগুলো আমি একটা প্যানে ঢেলে নিয়েছি। এখানে আমি চটপটিটা রান্না করে নেব। এখানে আমি আলুগুলো ম্যাশ করে দিয়ে দিলাম। একেবারে ম্যাশ করে ফেলিনি, একটু একটু সামান্য গোটা গোটা আছে, দেখতেই পাচ্ছেন। এখানে আমি চটপটি রেডিমিক্স মশলাটা দিয়ে দিলাম। 1.5 চামচের মতো আমি দিয়েছি এখানে। আর দিয়ে দিলাম সামান্য একটু ভাজা জিরার গুঁড়া। এগুলোকে এখন সুন্দর করে উল্টে পাল্টে একটু মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম একটু বিট লবণ। আমি এখানে একটু রেগুলার লবণও ব্যবহার করেছি, এটা আমি ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম। পাশে আমি টকটা তৈরি করে নিচ্ছি। তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম আগেই, তারপর এখান থেকে আমি তেঁতুলের কাঠটা বের করে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য চিনি, দিলাম বিট লবণ, আর দিলাম চাট মশলার গুঁড়া, দিলাম চিলি ফ্লেক্স। টকের টক ঝাল মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ মতো দিবেন। এখানে টকটা যত বেশি মজার হবে চটপটিটা খেতে তত বেশি ভালো লাগবে। এখন দিয়ে দিলাম একটু লেবুর রস আর একটু রেগুলার লবণ। টকটা একান্তই আপনাদের নিজেদের পছন্দের বিষয়। আপনারা এটাকে কতটা টক ঝাল মিষ্টি করবেন সেটা আপনাদের পছন্দ মতো করে নেবেন। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এই তো আমার টকটা রেডি হয়ে গেছে। এদিকে আমার ডালটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। এতটা ঝোলও হয়নি আর একদম টেনেও যায়নি, গায়ে মাখা মাখা হয়ে আছে। এদিকে আমি চটপটির জন্য ফুচকাটা ভেজে নিচ্ছি। চটপটির উপরে ফুচকা ছড়িয়ে দিলে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে, সেজন্য আমি একটু ফুচকা ভেজে নিচ্ছি। চটপটির ডালটা আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। এখানে আমি উপর থেকে ফুচকাগুলো ভেঙে আগে দিয়ে দিচ্ছি। তারপর এখানে একে একে বাকি আর যা কিছু লাগবে সব কিছুই উপরে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম শসাগুলোকে আমি একটু কুচি করে কেটে নিয়েছি। শসাগুলো উপর থেকে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। তারপর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি,
তার সাথে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম গ্রেট করা ডিম। ডিমটাকে আমি আগে গ্রেট করে রেখেছি। সবশেষে দিয়ে দিলাম টক। টকটা আপনারা যার যার পছন্দ মতো দিবেন। এখানে অত বেশি টক অ্যাড করতে যাবেন না, যার যতটুকু লাগবে তারপর সে নিয়ে খেতে পারবে। তারপর উপরে আমি আরও একটু ফুচকা ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু টুকরো টুকরো করে রাখা ডিম। এই তো রেডি হয়ে গেল মজাদার চটপটি। এখন এখান থেকে যার যা ইচ্ছা মতো নিয়ে খেতে পারবে। এভাবে করে চটপটি বানিয়ে খেলে অনেক বেশি ভালো লাগে। আপনারাও চাইলে এভাবে করে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনের সাথে থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।